রাত্রিটা কোনো মতে ছটফট করে কাটল। যদি সকালে মন্দিরে গিয়ে প্রলয়দাসজিকে না দেখতে পাই, রহস্যময় সাধু যদি আমার কথা ভুলে যান, ইত্যাদি নানাবিধ দুশ্চিন্তায় আশা নিরাশার দ্বন্দ্বে পড়ে রাত্রে ভালো করে ঘুম হলো না। শেষ রাত্রে আশ্রম দেবতার মঙ্গলারতি শেষ হতেই রামদাসজিকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। কোটি তীর্থের ঘাটে স্নান সেরে ওঙ্কারেশ্বরজিকে প্রণাম করছি, দেখলাম লাঠির ঠক ঠক শব্দ করতে করতে প্রলয় দাসজি এসে পৌঁছে গেলেন। মৃদু হেসে আমাকে বললেন, মা মানুসারাচা, অর্থাৎ আমাকে অনুসরণ করো। মন্দিরের দক্ষিণ গাত্র দিয়ে তিনি হাঁটছেন। জরা জীর্ণ বৃদ্ধ অন্ধ সাধু কিভাবে যে দ্রুত তালে পর্বতের ঢালু দিয়ে ওঠানামা করছেন, অত্যন্ত সরু পথে ছোট বড় পাথর ডিঙিয়ে হেঁটে চলেছেন, তা নিজের চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানো কঠিন। নর্মদা পরিক্রমায় এসে কত কিছুই তো দেখলাম। সব জান্তা পণ্ডিতেরা যার একটা সস্তা নাম দিয়েছে, মেরাকল। মেরাকল বললেই যাদের নাসিকা বেঁকে যায়, তাদের বিকৃত মুখচন্দ্রমা নিয়ত স্মরণে রেখেও যা নিজের চোখে দেখেছি, দেখছি আর দেখছি বলেই জোরের সঙ্গে বর্ণনা দিতে আমার ক্লান্তি হচ্ছে না। প্রলয় দাসজি আমাকে খেরাপতি হনুমান মন্দিরে নিয়ে গেলেন। কেদারেশ্বর মন্দির হয়ে নিয়ে এলেন চণ্ডবেগা সঙ্গমে। পথ চিনতে পারছি, বুঝতে পারছি ইনি বোধহয় আমাকে এরণ্ডি সঙ্গমে নিয়ে যাচ্ছেন। রামদাসজি তো আমাকে সঙ্গে নিয়ে এসব স্থান পরিক্রমা করিয়েছেন, তবে পুনরায় এখানে তিনি কেন নিয়ে এলেন? ভাবলাম এখানেই হয়তো কোথাও তাঁর আস্তানা আছে। মন্মথেশ্বর শিব মন্দিরে যাওয়ার পথে সেগুন, বুনো নিম এবং বেলগাছের যে ছোট্ট জঙ্গলটি আছে, তাও ধীরে ধীরে অতিক্রম করালেন। মন্মথেশ্বর শিব মন্দিরে আজও দেখছি ১০-১২ জন স্ত্রীলোক পুত্র কামনায় হত্যা দিয়ে পড়ে আছেন। প্রলয় দাসজি মন্দিরস্থ এরণ্ডি মাতার বিগ্রহের সামনে হাত জোড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ত্বং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতুঃ। অর্থাৎ, তুমি বিষ্ণু শক্তি, তব অনন্ত মহিমা, তুমি বিশ্ব বীজ, তুমিই মায়া, তোমারই প্রভাবে দেবী বিমোহিত সবে, তোমারই প্রসাদে জীব মুক্তি পায় ভবে। আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, এই মন্ত্র উচ্চারণ করে মহামুনি মার্কণ্ডেয় এরণ্ডি দেবীর পূজা করেছিলেন। মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণ অন্তর্গত চণ্ডীর ১১ অধ্যায়ের নারায়ণী স্তুতির ৫ নম্বর মন্ত্র। শুম্ভ বধের পর দেবতারা এই জাগ্রতা বৈষ্ণবী শক্তিকে এই মন্ত্রে স্তব করেছিলেন। তুমি মায়ের সামনে বেদ মন্ত্রের উচ্চারণ করে আরাধনা করো। বেদ মন্ত্র বলতে মার্কণ্ডেয় চণ্ডীর প্রথমেই যে দেবী সূক্ত আছে, ঋগ্বেদের ১০ম মণ্ডলের ১২৫ সূক্তের আভৃণ ঋষির কন্যা বাক অপরোক্ষানুভূতির পরম ভূমিতে উঠে স্বরূপ দৃষ্টিতে অহংকারাদেশ বাক্যে যেসব মন্ত্র উচ্চারণ করেছিলেন, যা তোমার বাবার অত্যন্ত প্রিয় মন্ত্র ছিল, পিতার আদেশে তুমি যার ভাবানুবাদ করেছিলে, সেই মন্ত্র অনুবাদ সহ পাঠ করো। বৈষ্ণবী শক্তির পূজা করলে তবে আদি ওঙ্কারেশ্বরকে যথাবিধি পূজার অধিকার পাবে। ভাবানুবাদ বাংলায় বলতে কোনো দ্বিধা করো না। আমার মা সর্বেশ্বরী, তিনি সব ভাষাই বোঝেন। বলা বাহুল্য, প্রলয় দাসজির কথায় আমি রীতিমতো চমকে গেছি। আমার জীবনের খুঁটিনাটি ঘটনাও এর জানা দেখছি। রহস্যময় ঋষিতুল্য মহাত্মার আদেশে আমি আচমন করে দেবী সূক্ত অনুবাদ সহ পাঠ করতে থাকলাম। এরণ্ডি মাতার পূজা শেষ হলো। অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তির প্রতীককে প্রণাম করে তিনি নিয়ে চললেন আমাকে বৈদুর্য পর্বতের চূড়া লক্ষ্য করে। এবার সম্পূর্ণ চড়াইয়ের পথ, এবড়ো খেবড়ো পথ, পাথরের চাঙড় সরিয়ে কখনো বা ডিঙিয়ে ডিঙিয়ে তিনি তরতর করে উঠতে লাগলেন। প্রতি মুহূর্তে ভাবছি এই বুঝি পড়ে যান। আমি একবার সসম্ভ্রমে বললাম, আমাকে আগে আগে যেতে দিন, নয়তো আমার হাত ধরে চলুন।
তিনি বললেন, তুমি কি পথ চেনো? পথ প্রদর্শক হবে কি করে? তুমি ভাবছো अंधा बुढ़ा गिर जाएगा, लेकिन उस रोज आपको कहा कि नहीं, जो अंधा को नयन की ज्योति सर्वत्र विराजमान है वो आगे चलता है, हम उनको अनुसरण कर रहा है, बेफिक्र रहो। আমি আর কিছু বললাম না, নীরবেই তাকে অনুসরণ করতে লাগলাম। আমি পূর্বেই বলেছি, এই পাহাড়ের চূড়ার দিকে তাকালে স্পষ্টই দেখা যায় যে সুস্পষ্টভাবে দুটি পার্বত্য ধারা পূর্ব পশ্চিমে প্রসারিত হয়ে গেছে। তার উত্তর দিকের ধারাটি কাবেরী নদীর দিকে গিয়েছে, আর দক্ষিণ দিকের ধারাটি গিয়েছে নর্মদা নদীর দিকে। এই দুই সুদীর্ঘ শৈলশিরার মাঝখানে গভীর গহ্বর দেখা যাচ্ছে। সেই গহ্বরের চারিদিকে শাল, সেগুন, বুড়ো, নিম এবং বেল গাছের জঙ্গল দেখা যাচ্ছে। পাহাড়ের উঁচুতে উঠে ঋন্মুক্তেশ্বর, সোমনাথের মন্দির, মাহিষ্মতি নগরীর ধ্বংসাবশেষের অবস্থানগুলি কোন দিকে কোনটি তা অনুমান করতে পারছি। রামদাসজির সঙ্গে পরিক্রমায় বেরিয়ে মাত্র কয়েকদিন আগেই দেখে গেছি এইসব। প্রলয়দাসজি আমাকে নিয়ে ক্রমে দুই পার্বত্য শিরার মধ্যবর্তী গহ্বরের নিকটে এসে দাঁড়ালেন। বললেন, নিচে গভীর ঢালের মধ্যে জঙ্গল দেখা যাচ্ছে না? আমি হ্যাঁ বলতেই তিনি বললেন, তুমি আমার হাত ধরো। একেবারে ঢালু রাস্তা, রুক্ষ পার্বত্য ঢাল, গাছের শিকড় ধরে গোড়া ধরে আমাদেরকে ওই গহ্বরের মধ্যে নামতে হবে। মিনিট 10 কষ্ট করো, পরে দেখবে পাহাড়ের উপর থেকে যা গভীর জঙ্গল বলে মনে হচ্ছে, বিপজ্জনক বলে মনে হচ্ছে, প্রকৃতপক্ষে এই গহ্বরের মধ্যস্থল তপোবনের মতো মনোরম। এই তপস্যার স্থলকে সাধারণ লোকের স্পর্শ হতে বাঁচাবার জন্য যেন প্রকৃতি নিজের হাতে বাহ্যত গহ্বর ও জঙ্গলের বাধা রচনা করেছেন। ঘন ঘন তিনি নির্দেশ দিচ্ছেন, इस पेड़ को पकड़ो, उसका शिकड़ को पकड़ो, थोड़ा ठहर जाइए, पकड़ो मेरा हाथ, बस अभी हो गया। পাহাড়ের খাড়া ঢালু অতিক্রম করে নেমে এলাম কম ঢালুতে, যেখানে অন্তত 50 ফুট চওড়া এমন পার্বত্য ঢাল যা প্রায় সমতল ভূমির মতো স্বচ্ছন্দে হাঁটা যায়। এই অংশে আর শাল, সেগুন, নিম, বেলগাছের ঘন জটলা নাই। লতা গুল্মে জড়াজড়ি কোনো সংকটজনক ঝোপঝাড়ও নাই। অল্প দূরে দূরে গাছ আছে, তবে তা এই স্থানের শোভা বৃদ্ধি করেছে। অল্প দূরেই নর্মদার কাকচক্ষু জল থই থই করছে। জলের মধ্যে ঢেউয়ের খেলা চলছে, অর্থাৎ পাহাড় ঘেরা জল এখানে নিস্তরঙ্গ লেকের মতো নয়। ময়ূর ঘুরে বেড়াচ্ছে, উড়ে উড়ে গাছের ডালে বসছে, 7-8টা হরিণ ঘুরে বেড়াচ্ছে, সবাই নিঃশঙ্ক। সূর্যের রোদ এসে পড়েছে জলের উপর, বাকি অংশ ছায়ায় ঢাকা। আমরা যে পথ দিয়ে হাঁটছি তা দেখতে চক্রাকারে পাহাড় ঘেরা আবেষ্টনীর মতো। নেমেছিলাম পাহাড়ের পূর্ব দিক হতে, এখন চলছি দক্ষিণ ঢালের পথ ধরে। আমাদের চলার পথের প্রায় 20-25 ফুট উপরে পাহাড়ের গায়ে একটি গাছের তলায় একটি কৃষ্ণসার মৃগ একটি মৃগীর অঙ্গলেহন করছে। মুন্ডমহারণ্য বা এই ওঙ্কারেশ্বর ঝাড়িপথেও অনেক কৃষ্ণসার মৃগ দেখেছি, কিন্তু তারা সামান্য একটু শব্দেই মুহূর্তে অন্তর্হিত হয়ে যায় দ্রুতপদে। কিন্তু এখানে এরকম তাদের পাশ দিয়েই হাঁটছি, তারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। মনে পড়ে গেল আদিকবি কালিদাস অঙ্কিত কুমার সম্ভবের একটি আশ্রম চিত্র, যেখানে তিনি বর্ণনা করেছেন, শৃঙ্গেণ চ স্পর্শ নিমীলিতাক্ষিং মৃগীম কণ্ডূয়ত কৃষ্ণসারঃ। প্রলয়দাসজি বলে উঠলেন, এ স্থান হিংসাশূন্য। এখানে বাঘ, ভালুক প্রভৃতি কোনো হিংস্র সাপদ নাই। আমি বললাম, থাকলেই বা কি ক্ষতি ছিল? প্রাচীন ভারতের তপবনের যে বর্ণনা এতকাল শুনে এসেছি এবং পড়ে এসেছি, এই স্থানটি তো অবিকল সেই রকম। আপনার দয়ায় এসব যে দেখতে পেলাম, তাতেই আমি নিজেকে ধন্য মনে করছি। বাঘ থাকলে বাঘ হরিণের সহাবস্থান, পরস্পরের হিংসাশূন্য ব্যবহার দেখে বাংলার কবি নবীনচন্দ্র সেনের কবিতা আমি পরমানন্দে অনুসরণ করতে পারতাম।
এক পার্শ্বে বেদিমূলে সুশীলা শার্দুল নীরবে সেবক অঙ্গে করিছে লেহন। অর্ধ নিমীলিত নেত্রে বসিয়া নীরবে সুলোচন সুলোচনা কুরঙ্গ যুগল আশ্রম পালিত মৃগ নীরব সকল। প্রলয়দাসজি কবিতাটি শুনে খুব तारीफ করলেন। বললেন, कवि लोग क्रांतदर्शी होते हैं। अभी देखिए उधर बड़ा एक ठो गुफा है। इधर पहाड़ के चारों ढालों में 4 ठो गुफा है। सबसे महत्वपूर्ण सबसे बड़ा गुफा यही है। আমরা ইতিমধ্যে দক্ষিণ দিকস্থ পর্বতগাত্র হতে পশ্চিম দিকের ঢালে এসে পৌঁছে গেছি। প্রলয়দাসজি বললেন, साष्टांग प्रणति लगाओ। ये है भारत का मुकुटमणि महायोगेश्वर योग दर्शन प्रणेता महर्षि पतंजलि महाराज जी की गुफा। चलिए थोड़ा सा अंदर में घुसिए, ज्यादा नहीं। তার কথা শুনে অব্যক্ত আনন্দে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে। আমি ভক্তি ভরে প্রণাম করলাম। গুহার কাছাকাছি হতেই বুঝলাম গুহাভ্যন্তর সুগন্ধে ভরে আছে। আমার কেবলই মনে হতে লাগলো এই বুঝি গুহাভ্যন্তর হতে কোনো জটাজুট ও সৌম্যদর্শন ঋষি তার বিশাল জটাভার নিয়ে আমার সামনে এসে জিজ্ঞাসা করবেন, কিং গোত্র নু সৌম্যামিতি, অর্থাৎ কুশল হোক, সৌম্য গোত্র কি তোমার? না, অতখানি স্বীকৃতি আমার নাই। প্রলয়দাসজি ছাড়া আর কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। গুহার মধ্যে ঘুরে দাঁড়াতেই কানে ভেসে এলো এক জলোচ্ছ্বাসের শব্দ। আমি কৌতূহল ভরা দৃষ্টিতে প্রলয়দাসজির দিকে তাকাতেই তিনি বললেন, এর পাশের গুহাতে নর্মদার জল এসে ধাক্কা দিচ্ছে। এই পাহাড়ের একটি গুহা ভেদ করে নর্মদা এই পাহাড় বেষ্টিত স্থানে এসে পড়েছে। তারপর পূর্ব দিকে আরেকটি গুহা ভেদ করে এই জলের ধারা নর্মদার মূল ধারায় গিয়ে পড়েছে। आप तो जानते ही हैं, यही हमारा नर्मदा माई की वैशिष्ट्य है। भित्वा शैलंच विपुलं, বিশাল বিশাল পাহাড় ভেদ করে মা আমার প্লাবয়ন্তী বিরাজন্তী, অর্থাৎ বিন্ধ্য ও বৈদুর্য পর্বতের মধ্যস্থল প্লাবিত করে বিরাজমানা। তেনা রেবা ইতি স্মৃতা, তাই তো মায়ের নাম রেবা। এখনো যেমন অনেক প্রাচীন বাড়িতে দেওয়ালের উপর দিকে কুলুঙ্গি দেখা যায়, তেমনি এই গুহার ভিতরে উপরের দিকে একটা বড় কুলুঙ্গির মতো ছোট প্রকোষ্ঠ চোখে পড়ল। এ যেন গুহার মধ্যে গুহা, অন্তর্গুহা। সহসা ফোঁস ফোঁস গর্জন শুনে উপরের দিকে তাকিয়ে দেখলাম এক বিরাট সাপ কুণ্ডলি পাকিয়ে উঁকি মারছে। সর্পরাজের কলেবর যে কত বড় তা বুঝতে পারলাম না, কেননা তার বৃহত্তম অংশ প্রকোষ্ঠ বা সেই কুলুঙ্গির অভ্যন্তরে লুক্কায়িত। তার বিশাল ফণার বিস্তৃত আয়তনই কুলুঙ্গির বহিরাবরণের মুখকে আচ্ছাদিত করেছে। চোখের মণি হতে এমনই আলো বিচ্ছুরিত হচ্ছে যে সমগ্র গুহা আবছা আলোর আভাসে আলোকিত হয়ে উঠেছে। মনে হলো সেখানে যেন সহসা প্রভাত সূর্যের কিরণ ছটা এসে পড়ল। প্রলয়দাসজি চোখের ইঙ্গিতে আমাকে সাষ্টাঙ্গ দিতে বলে নিজেও ধুল্লব লুণ্ঠিত হয়ে মন্ত্র পাঠ করতে লাগলেন। अस्त्यक्त्वा रूपमाद्यं प्रभवति जगतो नेकधानुग्रहाय प्रक्षीण क्लेश राशिर्विषम विषधरो नेक वक्त्रः सुभोगी सर्वज्ञान प्रसूतिर्भुजगपरिकरः प्रीतये यस्य नित्यं देवो हीशः यो व्यात सितविमलतनुर्योगदो योगयुक्तः, অর্থাৎ জগতের প্রতি অনুগ্রহ করার জন্য যিনি নিজের আদ্যরূপ ত্যাগ করে বহুধা অবতীর্ণ হন, যার অবিদ্যাদি ক্লেশ রাশি প্রকৃষ্ট রূপে ক্ষীণ, যিনি বিষম বিষধর বহুবক্ত্র সুভোগী এবং সর্বজ্ঞানের প্রসূতি স্বরূপ, ভুজঙ্গম সম্পর্ক যাকে নিত্য প্রীতি দান করে থাকে, সেই শ্বেত বিমলতনু যোগদাতা ও যোগযুক্ত অহিশ অর্থাৎ নাগদের অধিপতি আনন্দদেব আমাকে রক্ষা করুন।
প্রণাম করে উঠে দেখলাম অন্তর্গুহা হতে সেই শ্বেতকায় সর্পরাজ অন্তর্হিত হয়েছেন। প্রলয় দাসজি তখনও নতজানু হয়ে বিড়বিড় করে কি যেন বলে চলেছেন। তার শরীর থরথর করে কাঁপছে। আমার দিকে হাত বাড়িয়ে দিতে আমি তার হাত ধরে গুহার বাইরে এনে বসিয়ে দিলাম। আমাকে বললেন, পাতঞ্জল যোগদর্শন তো পড়েছ? সর্বতন্ত্র স্বতন্ত্র যোগ দর্শনাচার্য পতঞ্জলি দেবের অবিস্মরণীয় অক্ষয় কীর্তি ওই বইটি। তিনি পাণিনি ব্যাকরণের মহাভাষ্য এবং যোগবার্তিকও লিখে গেছেন। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে ভগবান পতঞ্জলি দেব গোন্ডানগরে জন্মগ্রহণ করেন। সেই জন্য তাঁর অপর নাম গোনর্দীয়। বৃদ্ধ বয়সে ইনি পুষ্যমিত্রের যজ্ঞে অধ্যক্ষতা করেছিলেন। তৎপ্রণীত মহাভাষ্যে তিনি একথা স্মরণ করে লিখেছেন, পুষ্যমিত্র যজতে যাজকা যাজয়ন্তি ইতি, তাত্র ভাবিতব্যং পুষ্যমিত্র যাজয়তে যাজকা যাজয়ন্তি ইতি। এই মন্ত্রে উল্লেখিত এই পুষ্যমিত্র মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথের প্রধান সেনাপতি ছিলেন। পরে তিনি বৃহদ্রথকে হত্যা করে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রের সিংহাসন অধিকার করেন। তার বাক্যস্রোতে বাধা দিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এইমাত্র যে মন্ত্র উচ্চারণ করে পতঞ্জলি দেবের উদ্দেশ্যে আপনি প্রণাম জানালেন, এই মন্ত্র আমি পাতঞ্জল দর্শনের প্রথম সূত্রের ব্যাখ্যার গোড়ার দিকে আছে দেখেছি। বাচস্পতি মিশ্র এই মন্ত্রের উল্লেখ করেননি। অবশ্য বিজ্ঞান ভিক্ষু এর ব্যাখ্যা করেছেন। তাই অনেক পণ্ডিতই মনে করেন বাচস্পতির পর এই মন্ত্র প্রক্ষিপ্ত হয়েছে। ভগবান পতঞ্জলিকে তাঁরা মহাভাষ্যকার হিসাবে মহাপণ্ডিত এবং মহাচার্য বলে মনে করেন। তাই বলে মন্ত্রে যে অহিশ অর্থাৎ স্বয়ং অনন্তদেব বলে তাকে বর্ণনা করা হয়েছে এবং বন্দনা করা হয়েছে, তা অনেক পণ্ডিতই মানেন না। তিনি বললেন, পণ্ডিতদের কথা বাদ দাও, তাঁরা তো আর যোগী নন। শ্রেষ্ঠ যোগী হলে যে কেউ ধ্যানে ইচ্ছা করলেই জানতে পারবেন যে ভগবান পতঞ্জলি স্বয়ং অনন্ত দেবের শক্তি। এই জন্যই তাঁর মহাভাষ্যের অপর নাম ফণিভাষ্য। সেই জন্যই নৈষদ চরিতের ২য় সর্গে শ্রীহর্ষ বলেছেন, ফণিভাষিত ভাষ্যফাক্কিকা বিষমাকুণ্ডলা নাম বাপিতা। মহাভাষ্য দুরূহ হলেও ব্যাকরণ শাস্ত্রে এই রকম বিচারমূলক গ্রন্থ জগতের কোনো স্থানে কখনো কোনো ভাষায় রচিত হয়নি। একে ব্যাকরণের ব্যাকরণ বললেও অত্যুক্তি হয় না। কাত্যায়ন মুনি বার্তিক লিখলেও অষ্টাধ্যায়ীকে উজ্জ্বল বর্ণে চিত্রিত করে যেতে পারেননি। অনন্তদেবের প্রতিভাবীর্য বলেই পতঞ্জলি দেব অষ্টাধ্যায়ীর রহস্য উদ্ঘাটন করে বার্তিকের দোষ খালন করতে পেরেছিলেন। সেই জন্য প্রাচীন পণ্ডিতগণ পতঞ্জলি দেবকে বলতেন চূর্ণীকৃত। যোগ সাধন দ্বারা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটে না। শরীর, মন ও বাক্য ব্যাধিশূন্য ও নির্মল না হলে পাছে উপাসনা নিষ্ফল হয়। সেই জন্য ভগবান অনন্তদেব কলিহত জীবদের প্রতি অনুগ্রহ প্রকাশের জন্য পৃথিবীতে ৩ বার প্রকট হয়ে যোগসূত্রের দ্বারা মনের, মহাভাষ্যের দ্বারা বাক্যের এবং বৈদ্যরাজ চরক রূপে শরীরের ব্যাধি নাশের উপায় বলে গেছেন। বিজ্ঞান ভিক্ষু মহাযোগী ছিলেন। তাঁর ধ্যান দৃষ্টিতে দেখেছিলেন যে মহামুনি পতঞ্জলি স্বয়ং অনন্তদেব। ভারত গৌরব বাচস্পতি মিশ্র শারীরক ভাষ্যের টিকা লিখে নাম দিয়েছিলেন তার পত্নীর নামানুসারে ভামতী। তিনি পাতঞ্জল দর্শনের ওপর তত্ত্ববৈশারদী ভাষ্য লিখে গেছেন। তিনি তার ভাষ্যে পতঞ্জলি দেবকে অনন্তদেব বলেননি বলে যে তিনি অনন্তদেব নন, এমন কোনো কথা নাই। তিনি যোগদৃষ্টিতে অনন্তদেব বুঝলেও ভাষ্য আলোচনাকালে সে কথা হয়তো উল্লেখ করার অবকাশ পাননি। বাচস্পতি মিশ্রের আবির্ভাব ঘটেছিল ৯ম খ্রিস্ট শতাব্দীতে। তার অনেক পরে ষোড়শ খ্রিস্ট শতাব্দীতে আচার্য বিজ্ঞান ভিক্ষুর আবির্ভাব ঘটে।
বাচস্পতি মিশ্র তার ভাষ্যে যা লেখেননি, তিনি তা লিখে স্পষ্টভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে গেছেন। তাকে প্রক্ষেপ ভাবব কেন? উত্তর ভারতের প্রসিদ্ধ প্রাচীন যোগী ভাবা গণেশ ছিলেন আচার্য বিজ্ঞান ভিক্ষুর শিষ্য। তার অপর দাসানুদাস এই প্রলয় দাস। কাজেই আমার চেয়ে তাকে ইদানিংকালে আর কে ভালোভাবে জানবে? আমার গুরুদেব কেবল প্রবচন ভাষ্যই লেখেননি, তাঁর লেখা সাংখ্যসার, যোগসার, যোগবার্তিক এবং ব্রহ্মসূত্রের বিজ্ঞানামৃত ভাষ্যও বিশেষভাবে প্রসিদ্ধ। আধুনিক পণ্ডিতদের কথা আর কি বলবো, তাদের অনেকেই আমার গুরুদেবের বিজ্ঞান নাম এবং ভিক্ষু উপনাম দেখে তাকে বৌদ্ধ সন্ন্যাসী বলে অভিহিত করেছেন। ভুল, ভুল, এ কথা সম্পূর্ণ ভুল। আমার গুরু নিরতিশয় ঈশ্বর পরায়ণ ছিলেন। সাংখ্যসারের প্রথমেই তিনি লিখেছিলেন, সর্বাত্মনে নমস্তস্মৈ বিষ্ণবে সর্বজিষ্ণবে। প্রবচন ভাষ্যের মঙ্গলাচরণেও তিনি বলে গেছেন, প্রিয়তাং মোক্ষদো হরিহি। চলো এবার পাহাড়ের পশ্চিম ঢাল ধরেই একটু উত্তর দিকে এগিয়ে যাই। তার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। প্রায় 50 ফুট হাঁটার পরেই তিনি থমকে দাঁড়ালেন। একটি ক্ষীণ পথরেখা দেখিয়ে বললেন, এই পথচিহ্ন পাহাড়ের উপর দিকে ঘন জঙ্গলের ভিতর দিয়ে উঠে গেছে। ওই পথ ধরে পাহাড়ের উপর উঠে গেলে মাত্র আধ মাইল দূরেই আদি ওঙ্কারেশ্বর সিদ্ধেশ্বর রূপে বিরাজ করছেন। সেখানে থেকে সিকি মাইল দূরে বিখ্যাত মাহিষ্মতি নগরীর ধ্বংসস্তূপ। তুমি তো মাহিষ্মতির ধ্বংসস্তূপ দেখেছ? আমার মাথায় তখন ভীষণ আলোড়ন চলছে। তার কথার উত্তর দিতে দেরি হলো। আমি ভাবছি আমার মাথায় বুঝি গোলমাল দেখা দেবে। নানাবিধ চিন্তা আমার মস্তিষ্কের মধ্যে তালগোল পাকিয়ে উঠছে। এই সাধু বলছেন কি, ষোড়শ শতাব্দী হতে, অর্থাৎ প্রায় 400 বছর ধরে ইনি জীবিত আছেন? সাধু এবার যেন একটু ধমকের সুরেই বললেন, বলি আমার কথা কি তোমার কানে ঢুকছে না? তুমি মাহিষ্মতি দেখেছ তো? ইতিমধ্যে নিজেকে সামলে নিয়েছি। আমি উত্তর দিলাম, হ্যাঁ, রামদাসজির সঙ্গে পরিক্রমা করতে গিয়ে দেখে এসেছি। কিন্তু আমি ভাবছি, যত দুর্গমই হোক, মাহিষ্মতির ধ্বংসস্তূপ বা আদি ওঙ্কারেশ্বরের এত নিকটবর্তী এই মনোরম সিদ্ধ তপস্থলীর সন্ধান কি এখানকার মানুষ জানেন না? প্রতি বৎসর শত শত তীর্থযাত্রী এবং পরিক্রমাবাসীরা ওঙ্কারেশ্বরে আসেন। তারা মাহিষ্মতি ও সিদ্ধেশ্বরকে দর্শন করে চলে যান। এখানে আসতে পারেন না কেন? কিভাবে এই শান্ত শ্রীমণ্ডিত তপবন এত কাল ধরে লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে? প্রলয়দাসজি বলে উঠলেন, গৌরীকেদার এবং বদ্রীনারায়ণে তো প্রতি বছরই সহস্র সহস্র তীর্থযাত্রী যান। দেশি বিদেশি বহু অভিযাত্রী তো দূরধিগম্য হিমালয়ে চড়ে বেড়াচ্ছে। তবুও ঋষি সেবিত সিদ্ধাশ্রম এবং শতপন্থের সন্ধান কজন পায় বলো? এর পেছনে রহস্য আছে। আমি বললাম, যাই বলুন, মাহিষ্মতি যখন দেখতে গিয়েছিলাম তখন যদি আমি এই স্থানের সন্ধান জানতাম, তাহলে সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই এই স্থানের শুচি শ্রীমণ্ডিত তপবনকে স্মরণ করে কবিগুরুর ভাষায় বলতে পারতাম, ব্রাহ্মণের তপবন অদূরে তাহার, নির্বাক গম্ভীর শান্ত সংযত উদার, হেথা মত্ত স্ফীত স্ফূর্ত ক্ষত্রিয় গরিমা, হোথা স্তব্ধ মহামৌন ব্রাহ্মণ মহিমা। তোমার কাব্যরস এখন বন্ধ করো, তিনি ধমক দিলেন। বললেন, একটু দূরেই পাহাড়ের গায়ে দেখো আচার্য গোবিন্দপাদের গুহা। এই অধ্যাত্ম স্পর্শমণির স্পর্শেই শঙ্করাচার্যের জীবন স্বর্ণ জ্যোতিতে উদ্ভাসিত হয়েছিল। একটু আগেই বলছিলে না, শৈলদ্বীপের এই তপবন এত কাল ধরে লোকচক্ষুর অন্তরালে কিভাবে রয়েছে? অন্তরালে রয়েছে বটে, কিন্তু যার সুকৃতি থাকে তিনি সিদ্ধস্থানে এসে যান। অর্থাৎ এখানকার কোনো তপসিদ্ধ মহাত্মা টেনে আনতে চাইলে তিনি এই রহস্যময় স্থানে এসে যান। যেমনভাবে শঙ্করাচার্য এসেছিলেন যোগীন্দ্র গোবিন্দপাদের আকর্ষণে। একবার ভেবে দেখো,
সুদূর দাক্ষিণাত্যের অন্তর্গত কেরলের কালাডি গ্রামে জন্মেও এখনকার মতো পথঘাটের সুবিধা, ট্রেন পথ ইত্যাদি না থাকলেও কিশোর বয়সেই শঙ্করাচার্য যেন দৈব প্রেরিত হয়েই নিত্য সমাধিমগ্ন আচার্য গোবিন্দপাদের চরণতলে এসে পৌঁছাতে পেরেছিলেন। সিদ্ধ মহাগুরু তাঁর জৈব আবরণের দৃশ্যপট উন্মোচন করে তাঁর মধ্যে শৈব চেতনার উত্তরণ ঘটিয়েছিলেন। শিবকল্প মহাযোগীর দিব্য স্পর্শ পেয়ে আচার্য শঙ্করও শিবকল্প মহাযোগী এবং যুগন্ধর পুরুষ রূপে আত্মপ্রকাশ করলেন। নির্বিশেষ পরম ব্রহ্মতত্ত্ব তথা অদ্বৈতবাদের উদ্গাতা মহাত্মা শঙ্করাচার্যের তপস্যাস্থল এটি। প্রণাম করো এই পবিত্র স্থানকে। বহুকাল থেকেই এই গুহামুখ বন্ধ আছে। ভগবান পতঞ্জলি অপ্রকট হওয়ার পর সিদ্ধ যোগাচার্যরা যোগদৃষ্টিতে দেখেছিলেন যে আচার্য গোবিন্দপাদের সিদ্ধ দেহকে আশ্রয় করে ভগবান পতঞ্জলি বিরাজমান ছিলেন। শঙ্করাচার্য প্রণীত শরীরক ভাষ্য এবং উপনিষদাদির ভাষ্য বা টিকা গ্রন্থের পঠন পাঠন সর্বত্র হয়। তাঁর পুস্তক সুপ্রচলিত এবং সুলভ। আচার্য গোবিন্দপাদও অদ্বৈতানুভূতিহি ছাড়া আর কোনো গ্রন্থ প্রণয়ন করেননি। আমি তোমাকে সেই দুষ্প্রাপ্য পুঁথি পড়তে দেব। এখন আমার গুহায় চলো। আমার ডেরা দেখার জন্য প্রথম দিন থেকেই তোমার বিষম কৌতূহল। এইবার তোমার স্বাদ মিটবে।